সামনে 21শে জুলাই, তার আগে কালীঘাট তৃণমূলে ফের ভাঙন। মদন মিত্র তো চলে গিয়েছিলেন পরশুদিন। গতকাল কোয়েল মল্লিক তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন। শুধুমাত্র ইস্তফাই তিনি দেননি, একই সঙ্গে কিন্তু তারপর তিনি চলে গেলেন কেন্দ্র পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের বাড়িতে। তার সঙ্গেও সাক্ষাৎ করলেন, জানিয়ে নতুন জল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কালীঘাট তৃণমূলে এর আগে কিন্তু একে একে তিনজন রাজ্যসভা তৃণমূল কংগ্রেসের সাংসদ তারা ইস্তফা দিয়েছিলেন। সুখেন্দু শেখর রায়, একদিনের ব্যবধানে সুস্মিতা দেব এবং তার পরের দিন প্রকাশ চিকবড়াই। 13 জন ছিলেন মোট তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ। সেখান থেকে সংখ্যা কিন্তু কমতে কমতে এখন দাঁড়ালো 9। জল্পনা রয়েছে আরও একজন তৃণমূল কংগ্রেসের সাংসদ রাজ্যসভা থেকে ইস্তফা দিতে পারেন। আর এ নিয়ে বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি মন্তব্য করেছেন যে একে একে নিভিছে দেউটি। একে নিভিছে দেউটি, 3 জন রেজিগনেশন দিয়েছিলেন। কোয়েল মল্লিক তিনি রেজিগনেশন দিলেন, আরো কে কে রেজিগনেশন দেবে মানে বাতাসে অনেক, আকাশে বাতাসে কান পাতলে অনেক কথা শোনা যাচ্ছে, কিন্তু যখন হবে তখন বোঝা যাবে।